অক্রূরের রথ যখন নন্দালয়ের দ্বারে এসে দাঁড়ালো, তখন গোটা বৃন্দাবন যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। পাখিরা গান গাওয়া থামিয়ে দিল, আর যমুনার জল যেন থমকে দাঁড়ালো। রাধা ধীর পায়ে এগিয়ে এলেন রথের চাকার কাছে। তার চোখে জল নেই, কিন্তু দৃষ্টিতে এক গভীর শূন্যতা। রাধা কৃষ্ণের পীতাম্বর ছুঁয়ে বলল, শ্যাম, রথ তো প্রস্তুত, তবে কি সত্যি বৃন্দাবনের ধুলি ঝেড়ে তুমি মথুরার রাজপথ বেছে নিলে? আমাদের এই যমুনা, এই কদম্বতলা সবই কি তবে মিথ্যে ছিল? কৃষ্ণ রাধার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, রাধা, মিথ্যে যদি হতো তবে আমার হৃদয়ে আজ এত রক্তক্ষরণ হতো না। আমি মথুরায় যাচ্ছি কংসবধ করতে, কিন্তু আমার বাঁশি আর আমার কৈশোর এই বৃন্দাবনেই বিসর্জন দিয়ে যাচ্ছি। আমি কেবল এক টুকরো দেহ নিয়ে যাচ্ছি, প্রাণ তো তোমার চরণেই পড়ে রইল। রাধা, লোকে বলবে তুমি মথুরার অধিপতি হবে, রাজমুকুট পরবে, কিন্তু আমি যখন কুঞ্জবনে একা বসে থাকব, তখন কার জন্য মালা গাঁথব কৃষ্ণ? মথুরার সুগন্ধি চন্দনের ভিড়ে তুমি কি এই বনের বকুল ফুলের গন্ধ মনে রাখবে? কৃষ্ণ গম্ভীর বলল, রাধা, রাজমুকুট আমার মাথায় থাকবে ঠিকই, কিন্তু সেই মুকুটে আজও তোমার দেওয়া সেই ময়ূরের পালকটিই শোভা পাবে। মথুরার রাজৈশ্বর্য আমাকে হাতছানি দিচ্ছে সত্য, কিন্তু আমার আত্মার শান্তি কেবল তোমার ওই কৃষ্ণ ডাকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। শোনো রাধে, আজ থেকে আমি আর বাঁশি বাজাবো না, কারণ আমার বাঁশির সুর ছিল কেবল তোমার জন্য। তুমি নেই তো সুরও নেই। রাধা বলল, তবে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? এই বিচ্ছেদই কি আমাদের শেষ? কৃষ্ণ ম্লান হাসল, হেসে বলল, বিচ্ছেদ তো তাদের হয় রাধা, যারা দুজন আলাদা সত্তা। তুমি আর আমি তো এক। আমি যেখানেই থাকি, যখনই তুমি চোখ বন্ধ করে ডাকবে, দেখবে আমি তোমার হৃদস্পন্দনের প্রতিটি ছন্দে বর্তমান। আর শোনো, পৃথিবী যতদিন থাকবে, লোকে তোমার নামের আগে আমার নাম নেবে। এটাই হবে আমার প্রতি তোমার প্রেমের শ্রেষ্ঠ সম্মান। রাধা বলল, আমি সম্মান চাই না কৃষ্ণ, আমি শুধু তোমাকে চাই। কৃষ্ণ কৃষ্ণ বলল, আমাকে পেতে হলে এখন থেকে তোমাকে ধ্যানে বসতে হবে রাধা। শরীর দিয়ে যা পাওয়া যায় না, তা আত্মা দিয়ে পেতে হয়। আমি যাচ্ছি ধর্ম রক্ষা করতে, আর তুমি এখানে থেকে যাও প্রেমের প্রদীপ হয়ে। রথ চলতে শুরু করলো। অক্রূর চাবুক মারলেন ঘোড়াকে, ধুলো উঠতে লাগলো। রাধা সেই ধুলোর উপর লুটিয়ে পড়লেন। তিনি দেখলেন কৃষ্ণ একবারও পিছন ফিরে তাকালেন না। রাধা মনে মনে বলল, তুমি তাকালে না কৃষ্ণ, কারণ তুমি তাকালে আর যেতে পারতে না। তোমার চোখের জল আমায় দুর্বল করে দিত। যাও প্রিয়তম, তুমি রাজা হও, কিন্তু এই রাধা চিরকাল তোমার সেই রাখাল বালকের অপেক্ষায় যমুনার তীরে বসে থাকবে।